আপনাদেরকে কথাগুলো বলছি, এটা আমার মন গড়া কথা। আমি আপনাকে এভিডেন্স দেখাবো, হ্যাঁ, যে আমি যে কথাগুলো আপনি দেখেন, এই যে রিপোর্টগুলো আপনারা যখন দেখবেন এবং আপনার ধরেন ওমা আইআর আছে 5 বা 4, খেয়াল করেন আপনি আপনার কি নাম? আমার নাম শহীদুল্লাহ, আমি কুমিল্লা জেলা মনোরঞ্জ উপজেলা। জি, তাহলে দেখেন ওনার রুমায়ার ছিল 5 এবং এটা কতদিন পরে করা? 1 মাস। 1 মাস মেনে ওনার রুমায়ার করবেন নাই। তারপর দেখেন ওনার আমার ওজন 8 কেজি কমেছে। জোরে বলেন 8 কেজি কমেছে। হ্যাঁ, ওজন 8 কেজি কমেছে। ইনসুলিন লেভেল তো একটা ভালো জিনিস খাবে তার সামর্থ্য অনুযায়ী শেষ, তাই না? কিন্তু ধরেন আমার প্রশ্ন হলো যে আপনার যে এত খাইতে পারেন না, আসলে টাকা নেই, তাহলে মানে কিভাবে না খেয়ে? জি স্যার। তারপরে হচ্ছে ওনার এই টিজি লেভেল এখন আছে এই 80, আলহামদুলিল্লাহ। কোন ডাক্তার অনেক হোমওয়ার্ক টেস্ট করে না, ঠিক আছে? টিজি বেশি ছিল, প্রেসার ছিল, ঠিক আছে? আর ওই যে বললেন সেটা দিলে তার মাথা ব্যথা করছে। তো আমি যখন আল্লাহর সঙ্গে দিদার লাভ হবে, আমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমি যখন আল্লাহর সঙ্গে মিরাজে যাব, তখন যদি আপনার মাথা ব্যথা করে, তো আপনি তখন ফিলটা বলে ফেলবো ইমাম সাহেব এতক্ষণ কি কি পড়ে, হ্যাঁ, বুঝতে পারছেন? জামাতে বলি ইমাম সাহেব এতক্ষণ কি পড়ে, হ্যাঁ, মানে এটা খারাপ লাগে। আর এখন কি মনে হয় যে সিজদা, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ডাকবো, হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে। আর খারাপ অভ্যাসগুলো সব সময় ধরে রাখে, মাঝে মাঝে সে ভালো কিছু অভ্যাসে সে অত্যন্ত দ্রুততম সময়ে সেটা থেকে সরে যায়। তার ভালো একটা অভ্যাস, ধরেন ব্যায়াম করার অভ্যাস, আর্লি ঘুমানোর অভ্যাস, পরিমিত খাবার অভ্যাস, রোজা রাখার অভ্যাস, সুস্থ খাবার অভ্যাস, স্বাস্থ্যের চর্চার অভ্যাস, নিয়ম মানার অভ্যাস, নামাজের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেই কল্যাণমূলক অভ্যাস। সে কি করবে? কোনো একটা সমস্যা হলে ভালো অভ্যাস ছেড়ে দিবে, খারাপ। ধরেন আমাকে মানছে, বলবে যে হঠাৎ করে একটা সমস্যা হয়েছে আর মানে না, হ্যাঁ, কিন্তু ভালো অভ্যাস অর্থাৎ আমাকে আগে ঘুমাতে যাও, আমাকে মানে ভোরে ভোরে আমাকে রেগুলার ব্যায়াম করা, রাখা, ওষুধ চালিয়ে যায়, ওষুধ চলতে চলতে রোগী অচল হয়ে যাবে, তুমি চলবে, ওষুধ চলবে, তারপর ইনসুলিন চলবে, এভাবে চলবে, সব চলবে, মানে খারাপ জিনিস সব চলবে। আর ভালো যাও আমার কিছু ফলোয়ার হয়, কয়েকদিন মানে টানে একটু ভালো টালো হয়, ভালো হওয়ার পরে ওই যে কারো কনস্টিপেশন হয়েছে, কথা শোনে না, ওই বই সাক্ষী দিতেছে, তার বই তো সাক্ষী দিতেছে। আর বউরা তো সাক্ষী দিতে পারে সাহস আছে, বেটারা আবার পারে না বউর বিরুদ্ধে সাক্ষী দিতে, একবার আবার সাহস নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক না? আপনার সাহস আছে? বউর একটা এখন বলে বাড়ি গেলে পাড়া করে এত মানুষের মধ্যে আপনার ফিরে তাহলে আপনার উপরে মনে রাগটা আছে, রাগ আছে আপনার কি লাগছে? বুঝছেন? যেমন একজনের আছে রেস্টলেস ছিল, এমনি লাথি মারে, হ্যাঁ, একটা রোগী আছে, তো মাঝে মাঝে রোগের কারণে লাথি মারে, আর মাঝে মাঝে মেজাজ খারাপ করে লাথি মারে রোগ বলে সারা। আপনি খেয়াল রাখবেন যে কোন কখন কিভাবে খাচ্ছে, হ্যাঁ, হইতে পারে রোগের কারণ, বলা যায় না। আপনি বেশি খাবেন না, কোনদিন কোন ঘুষি ফিসি মারে বিপদ না। আসসালামু আলাইকুম। আমার নাম সাফিয়া সুলতানা। আমার 18 বছরের ডায়াবেটিস ছিল। 10 বছর আমি ওষুধ খেতাম, আর 8 বছর 7 বছর আমি ইনসুলিন নিতাম। তো শারীরিক ভাবে এখন আমার মধ্যে ভালো। আমি কোনো ইনসুলিন নেই না, ওষুধ খাই না, প্রেশার ওষুধ খাইতাম। তারপর হাঁটু ব্যথা ছিল প্রচুর, আমি হাঁট নামাজ করতাম, চেয়ারে নামাজ পড়তাম। এখন আমি 2 বছর ধরে আমি এখন ওষুধে নামাজ পড়ি। আমার প্রথমে ছিল এই যে ঘুমাইয়া ছিল 4, 2-3 মাস পরে আমার হয়েছে 0.67, মানে অনেক ভালো, মানে 11 নিচে ওনারই তো হয়েছে 1 মাসে ওনার 2 হয়ে গেছে, তাহলে 2-3 মাস পরে আরো তো এরকম হবে ইনশাআল্লাহ। আমার ওজন ছিল 80 কেজি,
এটা কেউ বললে বিশ্বাস করবে না। এখন আমার শেষে আসছে 57 বোন বছর। তাকাইতেছে ভালো করে। আমিও জিম করে স্যার এখানে 3 বার জিম করার পর আমি একটু বাড়ছি। আলহামদুলিল্লাহ। ওটা হলো মাসেল। যারা বলে যে বয়স হলে মাসেল বাড়ে, উনি বাড়াইছে তো 3 কেজি মাসেল বানাইছে। আমার বয়স কিন্তু 58 বছর। হ্যাঁ, ওমেন একজন, সে 3 কেজি মাসেল বানাইছে। হ্যাঁ, আর ওদিন আমার একজন বলতেছে মহা বুদ্ধিমান, হ্যাঁ আমার বয়স 70 বছর, আমার কি মাসেল হবে? বেড়া মানুষ। আরে ভাই, আপনি ইন্টারনেটে এই যে 85 বছরে 80 বছরে একজন, সে 100 বছর বয়সে, তারা নিয়ে BBC সবাই বড় বড় মিডিয়া, CNN সব রিপোর্ট করছে, ছবি দেখেন। হ্যাঁ, যে আসলে চাইলে মানুষ পারে না।